আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে এটা কি নিয়ে এসেছি দেখেন তো। এটা হচ্ছে শাপলা পাতা মাছ। এই মাছটা আমার মেজো বোন ওর ননাসের হাসব্যান্ডকে দিয়ে কিনে নিয়ে আসছে। তো ননাসের হাসব্যান্ডের বাসায় গিয়ে একদিন ওই মাছটা খেয়েছিল। ওর কাছে খুবই ভালো লেগেছে। আর আমি আমার আম্মুর বাসায় একদিন খেয়েছিলাম। আমার কাছেও খুব ভালো লেগেছে এই মাছটা। আর এই মাছটা অনলাইন থেকে অর্ডার করে নিয়ে আসছে ওর ননাসের হাসব্যান্ড। তো মাছটা খুবই ফ্রেশ ছিল আর খেতেও খুব টেস্টি ছিল। তো যাই হোক, মাছটা দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ। আর কাঁটাগুলো হচ্ছে গরুর মাংসের যে একটা কড়কড়া হাড্ডি থাকে সেগুলোর মতো। তো মাছটা খেতে একটু অন্যরকম টেস্ট। মুরগির মাংসের মতোও না, আবার মাছের মতোও না, আবার গরুর মাংসের মতোও না, কেমন যেন একটা আনকমন। তো যাই হোক, মাছটা আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি, ছোট ছোট টুকরা করে কাটবো। আর এই মাছটা কিভাবে রান্না করতে হয়, কিভাবে কাটতে হয়, এটা রান্না করার কি নিয়ম, কাটার কি নিয়ম, এটা আমি সঠিকভাবে জানি না। আর ইউটিউবে দেখার মতো সময় ছিল না, হাতে প্রচুর কাজ ছিল। তো অনেক রাতও হয়ে গেছিল, যার জন্য আর মানে দেখার আগ্রহ করিনি। আমি তাড়াহুড়া করে কেটে তারপরে রান্না করছিলাম। আর রান্নাটাও অনেকটা মজা হয়েছিল খেতে। তো যাই হোক, আমি আমার পছন্দ মতো করছি, কেউ কিছু মনে করবেন না। তো কিভাবে কাটতেছি দেখেন। আর এটা চামড়াটার উপরে সামান্য একটু ধারালো ধারালো অংশ ছিল কাটার মতো, সেগুলো আমি সেখানটায় আমি চামড়াটা ফেলে দিয়েছি। আর বাকি সবটুকু চামড়া আমি নিয়েছি যেখানে ধারালো অংশটা নাই। তো এখানে আমি সুন্দর করে টুকরো টুকরো করে নিচ্ছি মাছটা। আপনারা কে কে এই মাছটা খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর কে কীভাবে রান্না করেন সেটাও জানাবেন। তো এই যে চামড়াটুকু আমি ফেলে দিচ্ছি, এই চামড়াটুকুর মধ্যে ধারালো কাটা একটু অংশ, তো এইটুকু আমি ফেলে দিব। আর বাকি চামড়াটুকু নিয়ে নেব। তো আমার ছেলে আমাদেরকে ভিডিও করতে দেখে আমার ছেলেও আমার যে পুরান মোবাইলটা, আগে যে মোবাইলটা ছিল সেটা নিয়ে ভিডিও করা শুরু করে দিয়েছে। বাচ্চা মানুষ বড়দেরকে যা দেখে তাই শিখে। তো আমরা চেষ্টা করব বাচ্চাদের সামনে সব সময় ভালো কাজগুলো করার, ভালো কথাগুলো বলার। তো এই কথাটা অনেকেই বোঝে না, যার মধ্যে আমার হাজব্যান্ড একজন পড়ে। যাই হোক, আর কথা না বাড়াই, কিভাবে কাটছি তা আপনাদেরকে দেখাই। এই যে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন এটাকে আমি ভালো করে ধুয়ে নেব, একটু গরম পানি দিয়ে ধুবো। তো এখানে আমি আমাদের জন্য মুরগির মাংস রান্না করছি আগামীকালকের জন্য, মানে রাতে রান্না করে রাখছি। মুস্কানের বাবা এখন যে নতুন চাকরিতে জয়েন করেছে সেখানে ভাত নিয়ে যায় দুপুরে, যার জন্য আমার রাতে রান্না করে রাখতে হয়। সকালে শুধু ভাত রান্না করে গরম গরম দিয়ে দিই, আর তরকারিটা গরম করে দিয়ে দিই, আর রাতে তরকারিটা ভালো করে রান্না করে রাখি। না হলে সকালে, অত সকালে উঠে খুব ভোরে উঠতে হয়, একদম ফজরের আজানের পরপরই উঠতে হয়। তো যেহেতু 6টা বাজে বের হয়ে যায়, তো তরকারি যদি রান্না করতে যাই অনেক সময় লেগে যাবে, তাই আমি তরকারিটা রাতে রান্না করে রাখি আর সকালে শুধু ভাত রান্না করে অফিসের জন্য দিয়ে দিই। তো যাই হোক, মাছটা আমি ভেজে নিচ্ছি আর এইদিকে তরকারিটা কষানো হচ্ছে। মাছটা একটু লাল লাল করে ভাজবো। আর এদিকে আমার আম্মু কয়েক রকমের ভর্তা বানাচ্ছে, বাদাম ভর্তা, তারপর কালিজিরা ভর্তা, আর হলো এটা শুটকি ভর্তা, লইটা শুটকি ভর্তা। আর এখানে হচ্ছে আমি সেই মাছটা রান্না করার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি। যে মাছগুলো সব ভাজা হয়ে গেছে আমার, আর আমার তরকারিটাও কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি কিছু আলু দিয়ে দিয়েছি, আলু দিয়ে ভালো করে একটু কষিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দিব। আর এই যে এদিকে আমি মাংস যেভাবে রান্না করি সেভাবেই রান্না করার চেষ্টা করছি, কারণ এটা খেতে খুব একটা মানে অনেকটা মাংসর মতোই লাগে।
তো এখানে হচ্ছে আমরা আর হলো চালতা, এই দুইটা একসাথে সিদ্ধ করে তারপরে ভাজা মরিচ আর হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে বেটে নিচ্ছে একটা চাটনির মতো। এটা খুবই মজা লাগে, আমার আম্মুর রেসিপি এটা। আর এখানে হচ্ছে শুটকি ভর্তাটা বানানো হয়ে গেছে, বাদাম ভর্তা বানাবে। তো মাংস যেভাবে রান্না করি সেভাবে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি মাছের জন্য। মাংস রান্নাতে আমরা যা যা দিই সব কিছুই দিয়েছি। তো এখন মশলা কষানো হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব, অনেকটা সময় ধরে কষিয়ে নেব মাছটা। এই যে সামান্য একটু পানি দিয়েছি এটা কষানোর জন্য। এই পানিটা শুকিয়ে গেলে আমি আরেকটু পানি দিব, মাখো মাখো একটু ঝোল রাখবো। খুব বেশি ঝোল রাখবো না, একদম মাখো মাখো, যেটাকে বলে ভুনা, মাছ ভুনা যেভাবে করি সেভাবেই। এই যে আমার এটা কষানো হতে থাক। দেখেন এই যে কষানো পানিটা শুকিয়ে গেছে। এখন এখানে সামান্য একটু পানি দিব আর ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। মাছটা যেহেতু অনেকটা টাইট তার জন্য বেশি করে একটু পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেওয়া লাগতেছে। আর নামানোর আগে আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। আর এই যে আমার মুরগির মাংসটাও রান্না করা শেষ। আর আমার ছেলের ইচ্ছে করছে খিচুড়ি খেতে, তো ওর জন্য একটু খিচুড়ি রান্না করছি। তো ও তো আর একা খাবে না, ওর সাথে আমরাও খাবো, মানে ওর হচ্ছে নাম, আমাদের হচ্ছে কাম, যাই বলেন। মাছটা রান্না করা শেষ। মাছটা কিন্তু খুবই অসাধারণ হয়েছিল খেতে, খুবই মজা হয়েছিল। আমার মতো এরকম রান্না করে খাবেন আপনারা, যদি এই মাছটা চোখের সামনে কিনতে পান তো কিনে খাবেন, দেখবেন অনেক সুস্বাদু, অনেক মজা। তো এখানে কালো জিরা ভর্তা করতেছে। আর এই যে 3 ধরনের ভর্তা। তো এই যে সবগুলো ভর্তা হয়ে গেছে, ভর্তাগুলো বানানো শেষ। এখন এই যে খিচুড়িটাও রান্না করা শেষ। আমি পোলাওয়ের চাল আর মুগ ডাল দিয়ে ভুনা খিচুড়ি রান্না করেছি, অনেক দিন পর রান্না করেছি। প্রায় অনেক দিন বলতে অনেক বছর পরে রান্না করেছি। তো অনেকটা রাত হয়ে গেছে, আমরা এখন খাওয়া দাওয়া করব। আল্লাহ হাফেজ আপনাদের সবাইকে।